আগের জমানায় উট গাধা এগুলো ওনারা যে ব্যবহার করতেন, তখন তো গাড়ি ঘোড়া পৃথিবীতে ছিল না। মানুষের যাতায়াতের জন্য এবং মাল পরিবহনের জন্যে, আমাদের দেশে হাল চাষ করার জন্যে গরু গাড়ি একসময় ছিল, মহিষের গাড়ি ছিল লাঙ্গল টানার জন্যে। এই যে আমরা এগুলার খেদমত নেই, এগুলোর ক্ষেত্রে আমাদের জন্য তিনি শিক্ষা রেখে গেছেন, যেন আমরা কষ্ট বেশি এগুলোকে না দেই, এবং এগুলা যেন আমরা ঠিকমতো খাবার দাবারগুলো দেই, ওদেরকে যেন আবার কাজ বেশি না করাই, রেস্ট দেই, সব কিছু তিনি লক্ষ্য করেছেন। একবার তিনি সফরে ছিলেন, উনি নিজের উটের উপরে আছেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার সফর সঙ্গী হিসাবে আছেন, উনি আলাদা একটা উটের উপরে আছেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উটটা একটু স্লো, তিনি চান উটটা বেশি করে একটু আরো দ্রুত গতিতে যাক, কারণ উনি পেছনে পড়ে যাচ্ছেন। তো ফাকাসাত আলাইহি, তো তখন তিনি উটটাকে খুব করে মানে করছেন, রশি ধরে টানছেন, বা অনেক সময় দেখা হয়তো আমাদের গরু বা ঘোড়া এগুলোর জন্য কেউ চাবুক এই জাতীয় কিছু একটা ইউজ করেছেন, যে যেন তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি দ্রুত যায়। তো উটটা একটু স্লো, উটটার কষ্ট হচ্ছে হয়তোবা, এর বেশি পারছে না। এখন অনেক সময় দেখছেন না যে হাল চাষ করতে গেলে কৃষকেরা পিটায়, এত আসতে যায় কেন। আমরা ছোটকালে আমি গরুর গাড়িতে উঠেছি, আমি যে এলাকায় ছিলাম উত্তরবঙ্গে, গরুর গাড়িতে তো বারে পিটে যেন গরু তাড়াতাড়ি করে লাফিয়ে ধরে টান দেয়, মহিষের গাড়ি এভাবে করে তারা করতো। তো এগুলো যে অতিরিক্ত দ্রুত গতিতে নেওয়ার জন্য ওদেরকে মারপিট করা বা ওদেরকে দাবড়িয়ে নিয়ে যাওয়া, ওদের কষ্ট বেশি হয়, এই দৃষ্টিভঙ্গিতে তিনি মা আয়েশাকে বললেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা ওয়ালা ইনজাউ মিন শাইইন ইল্লা শানা। আয়েশা, একটু সদয় ব্যবহার, কষ্ট না দেওয়া কাউকে, কোনো প্রাণীকে খুব কষ্টে ফেলে না দেওয়াটা আল্লাহর কাছে খুব ভালো। যে ব্যক্তি অন্যের প্রতি, হায়ান জানোয়ারের প্রতি, পশুর প্রতিও সদয় হয়, তাদেরকেও কষ্ট দেয় না এবং তাদেরকে এত দ্রুত গতিতে যাওয়ার জন্য দাবড়ায় না বা পিটাপিটি করে না। তো এই রেফকে বলা হয়, এটা আরবিতে রেফক মানে খুব কাইন্ডনেসের সাথে দয়া মায়া করে কোনো কিছুকে চালানো। এটা যখন যোগ হয় কোনো কাজের মধ্যে, সেই কাজটা অনেক সুন্দর হয়ে যায়। ওয়ালা ইনজাউ মিন শাইইন ইল্লা শানা। আর যখন রেফক অর্থাৎ এই নম্রতার আচরণ না করে কঠোরতা প্রয়োগ করা হয়, তখন বিষয়টা খুব খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? আপনি দেখবেন ছেলে মেয়েদেরকে আপনি মানুষ করছেন, তাদেরকে তারবিয়ত দিচ্ছেন, আদব শিখাচ্ছেন। হয়তো একটা ছোট বাচ্চা হঠাৎ করে এসে মেহমান আসছে, তো মেহমান হাত মিলাতে দিল, বাচ্চাকে এগুলো বাম হাত দিয়ে দিল। এখন আমাদের পিতামাতা কি করবে? জোরে একটা ধমক দেবে, খুব এমন জোরে ধমক দিবে, বকা দিবে, এই বাম হাত দিয়েছে কেন, বুঝে না, ইত্যাদি। তো তাহলে বাচ্চাটা একটু কেমন হয়ে গেল, তার কাছে খুব খারাপ লাগলো না? সে কষ্ট পেয়ে গেল, সে একটু ভয় পেয়ে গেল, কোনো সময় তাকে আমরা একটু দুঃখিত করে ফেললাম। বলতে হয় যে বাবা ডান হাত দাও, ডান হাত দিয়ে হাত মিলাতে হয়, এটা সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন, বাম হাত দিয়ে নয়। এটা তাকে বুঝাই দিতে পারি আমরা নরম ভাষায়। তো আমরা এইভাবে যে কেউ ভুল করে, অনেক সময় কাদের ছেলে মেয়েদেরকে আমরা একটু উল্টোপাল্টা করে ফেলে কেমন বকা দেয় আমাদের দেশে। ড্রাইভারে ভুল করেছে, কর্মচারী ভুল করেছে, অফিসাররা এত শক্ত করে বকা দিবে যে তাদের একদম মান ইজ্জত কোনো কিছু তাদের সামনে আর থাকে না। খুব মানে তিচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা মানুষকে, ছোটদেরকে, বা কেউ একটু দুষ্টামি করেছে, এগুলো করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে, বকা দিলে এর রেজাল্টটা কি ভালো হয়? আপনাদের আমাদের অভিজ্ঞতা কি বলে? বকা দিলে খারাপ হয়। আর যদি আপনি একটু সবর করলেন, নিজের মনে অনেক রাগ উঠছে, গোসা উঠছে, কন্ট্রোল করে বলেন যে একটু অল্প করে বলেন যে আচ্ছা না, পরে সময় নিয়ে ভালো করে বুঝাবেন, এই সময় বলতে গেলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, না হয় চুপ করেই থাকলেন। পরে এক সময় আপনি মেজাজটা থেমে গেলে তখন বুঝালেন যে ওই সময় যে কাজটা করেছিলে এটা তো আসলে তোমার জন্য অনেক ক্ষতির কারণ হবে দুনিয়া আখেরাতে, যেটাই হোক আপনি তখন বুঝাই দেবেন। তো এই হাদিসের মধ্যে তিনি বিরাট একটা লেসন আমাদেরকে দিলেন, এবং এটা সাংঘাতিক মানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে যখনই কোনো নম্রতা
ভদ্রতা নম্রতা উল্টাপাল্টা হয়ে গেলেও সেটাকে ঠান্ডা মাথায় আমরা ডিল করতে পারি, তাহলে সেই কাজটার পরিণতি কি হবে? ভালো হবে, সুন্দর হবে। আর যখনই আমরা একটু মেজাজ খারাপ করে ফেলব, আমাদের চেহারাটা এরকম হয়ে যাবে, আমরা একটু ধমক দেব, বকা দেব, তখন কি হয়ে যাবে? এর পরিণতিটা কি হবে? খারাপ হবে। কারণ আমি তাকে তখন যদি শিখাইও এটা করলে ক্ষতি হয়, এটা করলে ভালো হয়, এটাও যদি বলি, তখন তার মাথায় এগুলো ঢুকবে? ঢুকবে না। আমি যদি আমার ভাষাকে তখন মোলায়েম না করতে পারি, রেফক না নিয়ে আসতে পারি, নম্রতার আচরণ থেকে আমি বেরিয়ে যাই, শক্ত কড়া আচরণে চলে যাই, তাহলে সেটা ক্ষতির কারণ হবে, অসুন্দর হয়ে যাবে, এর পরিণতি খারাপ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল তিনি হাদিসের মধ্যে আমাদের জন্য রেখেছেন। তার অর্থ এই নয় যে এখন কোনো সময় দুষ্টমি করলে সব আমরা অ্যালাউ করে দিব, কিছুই তাদেরকে আমরা সংশোধন করব না। করব জায়গা মতো, সময় মতো, সুন্দর করে প্ল্যান করে। হঠাৎ করে যখন আমরা করতে যাইব, তখন হয়তো আমাদের মেজাজ খুব খারাপ আছে, আমার গায়েটা লেগে গেছে, এটা হয় এরকম। আমি দেখেছি সুবহানাল্লাহ, মানে একদিন আমি নামাজ পড়ছিলাম, তো সুন্নত পড়ছিলাম, কিছু লোকে তাড়াতাড়ি সুন্নত শেষ করে এই খুব মানে গল্প করছে, মানে এমন কথাবার্তা মসজিদে বলছে। তো আমি নামাজ সালাম ফিরে আমি দুটো কথা বলে ফেলেছি তাদের দৃষ্টি আকর্ষণের জন্য। তো একজন ভাই মন্তব্য করলেন পরবর্তী পর্যায়ে যে কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আর একটু মাইল্ড ওয়েতে বললে ভালো হতো, আর একটু নম্রতার সাথে বলতে ভালো হতো। তিনি ঠিক বলেছেন। মানে আসলে আমার কষ্ট লেগেছে, আমি নামাজে আমার খুব ডিস্টার্ব হয়েছে, কথার মধ্যে ফুটে উঠেছে। আমরা তো সবাই দুর্বলতা আছে, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা বলেছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যেই রাগ হয়ে যায়, এইতেই আমার কথা যে কন্ট্রোলে থাকবে, আমি যতটুকুন ভলিউম দিতে চাই তার চেয়ে বেড়ে যেতে চাই। এখানেই অনেক বড় শিক্ষা আছে। রাইট। এরপরে আমরা দেখি যে আরেকটি হাদিসে তিনি বলেন হাইওয়ান জানোয়ারের প্রতি, পশুগুলোর প্রতি ওনার সুন্দর, তাদের প্রতি ওনার দরদ। এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ফাস্তাদা আলাইহিল আতাশ। আমরা হাদিসটা হয়তো অনেকবার শুনেছি, আবার ডাইরেক্টলি হাদিসটা থেকে শুনি যে একজন লোক, ওনার জমানা নয়, পূর্ব জমানায় বনি ইসরায়েলের কোনো লোক, সে যখন রাস্তা দিয়ে দুপুরবেলায় হাঁটছিল, অনেক তৃষ্ণার্ত হয়ে গিয়েছিল, খুব পিপাসার্ত হয়ে গিয়েছিল। পানি খুঁজতে খুঁজতে ফাওয়াজাদা বিকরান ফানাজালা ফিহা ফাশারিব, একটা কুয়া পেল সে। প্রতিমধ্যে অনেকদিন যাওয়ার পর একটা কুয়ার সন্ধান পেল। এই পানির কুয়া, পানির কূপে তিনি নেমে গেলেন। আমাদের দেশের পানির কুয়া নিজে নেমে পানি উঠানো যায় না, তাই না? এগুলো একটু চিকন হয়, কিন্তু আরব দেশে এরকম কুয়া না, এত চিকন করে সহজেই পানি খুঁড়ে আরব দেশে কুয়া খোঁড়া যায় না। ওনারা কিভাবে কুয়া খোঁড়েন? বিশাল কুয়া, মাটি ওখান থেকে মাথায় করে করে উঠে নিয়ে আসে। এরপরে যখন পানি থাকে, ওই পানিতে যাওয়ার জন্য কুয়ার মধ্যে সিঁড়িও বানায় তারা কোনো কোনো জায়গায়, অথবা এরকম করে একটুখানি মানুষ যাতে করে উঠতে পারে, নামতে পারে, পানির কলসি নিয়ে এইভাবে করে কুয়া বানায়। এরকম একটা কুয়া আমি একবার দেখেছি। এই যে বের ওসমান যেটা মদিনায় ছিল, এখন আর ওটা দেখা যায় না। অনেক আগে, প্রায় 50 বছর আগে, 40-50 বছর আগে আমার দেখার সুযোগ হয়েছিল যে ওই কুয়ার মধ্যে নামার জন্য ব্যবস্থা আছে, কেউ চাইলে নেমে তারপরে পানি নিয়ে উঠাতে পারবে। তো সবসময় বালতি না থাকলেও ওই সময় কুয়ায় নিজে পানি গিয়ে পান করা যায়, পানি উঠানো যায়। তো ওই ভদ্রলোক এরকম কুয়ার মধ্যে নিজে নেমে পানি পান করে উঠে আসলেন। উঠে আসার পরে মাখারাজা ফাইদা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশ, উঠে আসার পরে দেখতে পেলেন একটা কুকুর তৃষ্ণায় পিপাসায় কাতর হয়ে, কেউ পানি খেয়েছিল ওখানে, পানি বা হয়তো ওযু করেছিল, কিংবা এরকম পানি দিয়ে যে মাটি বালি ভিজে গিয়েছিল, ভিজা বালিগুলো মুখ নিয়ে চুষতেছে। কুকুরের পিপাসায় তার প্রাণ ওষ্ঠাগত, মরার উপক্রম হয়ে গেছে পিপাসার কারণে।
এখন সে উঠে এসে দেখলো তার কুকুরটার দুরবস্থা। আর কুকুরটা তো গিয়ে পানি পান করতে পারবে? নেমে পারবে না। মানুষ যেভাবে পেরেছে এত নিচু জায়গায়, সেই কুকুরটা পারবে না, পড়ে যাবে। চিন্তা করলো। ফাকাল রাজুল, লোকটি বলল, লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতাশি মিসলাল্লাযী কানা বালাগানি, মিসলুল্লাযী কানা বালাগানি। যে একটু আগে আমার যেরকম পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম, এই কুকুরটা পিপাসায় এখন এত কাতর হয়ে গেছে। আরে তার কত কষ্ট হচ্ছে। এখন কি করা যায়? তার তো কাছে বালতি নেই, পানি উঠে তার জন্য নিয়ে, কোনো পাত্র নেই, পানি আনবে তো উপরের থেকে, হাতে করে তার পানি আনা যায় না। শেষ পর্যন্ত তার মাথায় বুদ্ধি আসলো, ফানাজা আলাল বি'r ফামালআ খুফফাহু ফাআমসাকাহু বিফিহি হাত্তা রাকিয়া ফাসাকাল কালব। নিচে নেমে তার পায়ে যে চামড়ার জুতার মতোই মোজা পড়তো, এটাকে খুফ বলা হতো, এটা মোটামুটি পানি ধরে রাখে, একটি মানে ব্যাগের মতো অবস্থা এটা। তখন তার এখনকার জামানার মতো না, তারা এইভাবে সেলাই করতো যে ওটার মধ্যে পানি কিছুক্ষণ থাকে, পড়তে পড়তে চুয়াই চুয়াই পড়তে পড়তে পানি মোটামুটি ক্যারি করা যায়। নিজের পায়ের জুতা পরিবর্তে যে খুফ ছিল চামড়ার মোজা, সেটা নিয়ে এসে নেমে গেল, নিয়ে এটা ভর্তি করে পানি আনলো, এনে কুকুরটাকে পানি খেতে অফার করলো। ফাসাকাল কালবা, কুকুরটাকে পানি খাওয়ালো এইভাবে। ফাসাকার আল্লাহু লাহু ফাগাফার আলাহ, আল্লাহ তাআলা তার এই কাজটা দেখে এত খুশি হয়েছেন, আল্লাহ তাআলা লোকটার শুকরগুজার আদায় করলেন এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তাকে মাফ করে দেবেন। তাহলে একটি প্রাণীর প্রতি, কুকুরের প্রতি দয়া করা আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার নিশ্চয়তা হয়ে গেল। তাহলে মানুষের প্রতি দয়া করলে আরো কত বেশি আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুল্লাহ, মান লা ইয়ারহাম লা ইউরহাম, হাদিসে এসেছে। যে ব্যক্তি কারোর প্রতি দয়া করতে চায় না, তাকেও দয়া করা হবে না আল্লাহর পক্ষ থেকে, বিশেষ করে হাসরের ময়দানে। তো এই হাদিস যখন শুনলেন সাহাবায়ে কেরাম যে কুকুরের প্রতি এতটুকুন দয়া করা, মায়া করা এত বড় পুরস্কার, মানুষের প্রতি করলে হয়তো ওনাদের কাছে এটা একটা মানে গ্রহণযোগ্য হতো বা ওনারা ইজিলি নিতেন। একটা প্রাণী, তার প্রতি দয়া মায়া এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। ওনারা প্রশ্ন করলেন, ওয়াইন্না লানা ফিল বাহাইমি লাআজরান, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আমরা পশু প্রাণীর প্রতি সদয় আচরণ করি, তাদেরকে আমরা এইভাবে একটু দয়া দেখাই, তাহলে এখানেও কি আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় পুরস্কার দেবেন? তিনি উত্তর দিলেন, ফিকুল্লি যাতি কাবেদিন রতবাতিন আজর, প্রত্যেকটি তাজা প্রাণে দয়া করা, জিন্দা প্রাণে দয়া করা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর কাছ থেকে সেই বিষয়ে অনেক বড় পুরস্কার আছে। যে কোনো প্রাণওয়ালা কোনো কিছুকে, জীবনওয়ালা কোনো কিছুকে, পশু পাখি, কুকুর বিড়াল থেকে শুরু করে এরকম অসহায় যখন হয়ে যায়, তখন এদের প্রতি দয়া মায়া করা আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার। একটা প্রাণের কষ্ট হচ্ছে, এই কষ্ট দেখে আপনার ভিতরে দয়া হবে, এটাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এরপরে আমরা দেখি আরেকটি হাদিসে, যখন তিনি সাহাবাদের সঙ্গে সফরে যেতেন, গাড়ি ঘোড়া নিয়ে যেতেন নাকি? গাড়ি টাড়ি নিতেন না, কি থাকতো সফরের ওনাদের যানবাহন? উট, ঘোড়া, গাধা, এগুলো খচ্চর। এই বিষয়ে হাদিস এসেছে। তিনি বললেন, ইদা নাযালু ফিস সাফারি লা ইয়ানশাগুলু বিস-সালাহ, যে তোমরা সফর থেকে নেমেই তোমরা নামাজে ঢুকে পড়ো না, হাত্তা ইনজিলুর রিহালা আনিদ দাওয়াব, সফরের মধ্যে যখন আসেন ওনাদের মাল টাল এগুলো গাধার পিঠে, উটের পিঠে বোঝা টোজা আছে, আবার কোনো কোনো সময় কারো উট আছে, মানুষ যায়, তার সঙ্গে আবার গাধা আছে, তার মধ্যে মাল থাকে। এখন তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য সাহাবারা অনেক সময় উদ্র করে নামাজে দাঁড়িয়ে দিতে। তিনি বলছেন, না, তোমরা নামাজে তাড়াহুড়া করো না, আগে ওই গাধার উটের পিছনে যে বোঝা আছে, বোঝাটা নামাই তাকে রেস্ট দেওয়া আগে। তোমরা নামাজ পড়বে, এখন তো হাঁটছে না, এখন তারপরে বোঝা দিয়ে তার যে কষ্ট হচ্ছে, কষ্টটা থেকে তাকে তোমরা
উদ্ধার করো, তাকে রেস্ট দাও। ওকে, লা নুসাব্বিহ হাত্তা তুহাল্লুর রিহাল, তিনি বললেন যে আমি নামাজ পড়বো, নামাজ কায়েম হবে না যতক্ষণ না তোমরা এই উট এবং গাধার পিঠ থেকে মালগুলো না নামিয়েছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন কিনা, হ্যাঁ, পশু পাখির প্রতি ওনার কিরকম খেয়াল, তাদের প্রতি তিনি কত ইহসান করেছেন। এরপরে আরেকটি সময় দেখি যে তিনি বললেন, যখন তোমরা এমন রাস্তা দিয়ে যাবা, এমন এলাকা অতিক্রম করবা যেখানে ঘাস মাস কিছু নেই, তোমরা জার্নি মানে ব্রেক করবা না, ওই সময় একটু দ্রুত গতিতে যেও, তাড়াহুড়া করে রাস্তাটা পার হয়ে যেও। ইদা সাফারতুম ফিল খাসবে ফাআতুল ইবলা হাক্কাহা, আর যখন তোমরা এই ঘাসওয়ালা জমিন পাও, ওই সময় তোমরা বেশ কিছুক্ষণ তাদেরকে ঘাস খাওয়ার সুযোগ দিবা। তখন তাড়াহুড়া করে সবার জন্য দৌড় দিবা না, তারা খাক পেট ভরে, তাদের খাবারটা পেয়ে গেছে, খেতে দাও খেতে দাও। মনে করেন আধা ঘন্টা খেতে দিলেন, ওদের পেট ভরে নেই, 1 ঘন্টা খেতে দিলেন, পেট ভরা নেই, আর ওদের খাওয়ার চাহিদা আছে, এই সময় তাড়াহুড়ো করে আমাদেরকে দাবড়াই নিয়ে গেলেন, ওদের কষ্ট হবে না? আপনাকে যদি ভাত খেতে বসে হাফ আধা পেটে খান, হাফ খাওয়া খান, আর বলে যে প্লেট দেন, শেষ হয়ে গেছে, একবার বাইরে যান, অথবা আর দেওয়া হবে না, টাইম শেষ হয়ে গেছে, আপনার কাছে কেমন লাগবে? এই যে খাবার আমার পেট ভরে নেই, আর একটু খাবার হয়ে গেছে, একটু খেতে মনে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জন্যই রাহমাতুল আলামিন করেছে। শুধু মানুষের প্রতি দয়ালু নয়, সমস্ত মাখলুকের প্রতি দয়ালু, এবং কত সেন্সেবল, এবং কত সুন্দর একটা মানুষের তবিয়াত হলে, ফিতরাত হলে সবার প্রতি সে দয়া মায়া করতে পারে। আর যারা আমাদের মতো স্বার্থপর মানুষ, তারা নিজের স্বার্থটাই দেখি, নিজের সুবিধাটাই দেখি, অন্য কারো সুবিধা দেখি না। এখন মনে করেন আপনি, যারা ড্রাইভার আছে বা কাজের লোক আছে, চাকর বাকর আছে, সারাদিন খাটায়, তারে যে কোনো রেস্ট লাগতে পারে খবর নাই। ড্রাইভারকে দিয়ে গাড়ি চালাচ্ছে এবং তারপরে তাকে দিয়ে আপনি এই কাজ করা সেই কাজ করা করে যাচ্ছে, আর আপনি রেস্টে আছেন। আপনি যখন রেস্টে গেছেন খাওয়া দাওয়া, তারপরে তুমি এখন ওই কাজটা করে আসো। এই বেচারা হয়তো একটুখানি রেস্টের দরকার, আমরা খেয়াল করি না। চাকর বাকর থেকে শুরু করে কর্মচারী, শ্রমিক, সবাইকে এগুলো, বিশেষ করে যারা কাজের মেয়ে, কাজের ছেলে, তাদেরকেও একটু খেয়াল করা দরকার যে বেশি টায়ার্ড হয়ে গেল কিনা, একটু রেস্টের দরকার আছে কিনা। ওয়াইদা সাফারতুম ফিল জাদবে ফাআসরিউস সাইর, আর যেখানে কোনো তাদের কোনো খাবার নাই, শুকনো জমিন, তাদেরকে তাড়াতাড়ি ওই জায়গাটা পার করে নিয়ে যাও। কোন জায়গায় গিয়ে আবার ঘাসওয়ালা জমিন পাওয়া যায়, সেখানে গিয়ে তাদেরকে তখন বিরতি দিও। এরপরে পশু পাখিকে কোনো কষ্ট দেওয়া থেকে তিনি নিষেধ করেছেন। তিনি বলেছেন, লাআনাল্লাহু মান মাসসালা বিল হায়াওয়ান, আল্লাহ তাআলা তাদেরকে লানত করে যারা কোনো হাইওয়ানের চেহারা, সূরত, শরীরকে তাদের শরীরের মধ্যে এমন কিছু করে যা বিকৃতি বুঝায়, শরীরের মধ্যে কোনো বিকৃতির সৃষ্টি করে, এটা করা ঠিক না। আরবরা যেটা করতো, মনে করেন তাদের পশুর চেহারার মধ্যে হয়তো এই যে গরম কিছু দিয়ে, আমাদের দেশে অনেক সময় সেঁক দিয়ে, এটাকে কি বলতো জানি, দাগ দেওয়া, হ্যাঁ, তো এরকম তারা দাগ দিত যে তার উটের চেহারার মধ্যে মনে করেন যে চান তারা বানিয়ে ফেললো, এই দেখতে সুন্দর লাগবে, গরম করে ফেলে এরকম দিয়ে তার চেহারার মধ্যে পুড়ে ফেললো, অথবা যে কোনো একটা নিশানা বানালো, এই যে হারিয়ে যাবে না এরকম নিশানা করে দিলাম পুড়ে, সেটা আমার উট, আর এটার মধ্যে মিক্স আপ হয়ে গেলে পাইতে অসুবিধা হবে না, এই জাতীয় করলো। এই যে উটের কষ্ট হবে, তার চেহারার মধ্যে এরকম দাগ দেওয়া, পুড়ে জ্বালিয়ে এই জাতীয় কিছু করা, ক্ষত বিক্ষত করে দেওয়া, এটাকে তিনি নিষেধ করেছেন। লাআনাল্লাহু মান মাসসালা বিল হায়াওয়ান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত করেন যে হাইওয়ান, জানোয়ারকে, পশু পাখিকে, মানে তাদের চেহারা সুরতের মধ্যে কোনো জায়গায় দাগ টাগ এগুলো করার জন্য সে কিছু একটা তাদেরকে ক্ষত বিক্ষত করে ফেলে। একটা হাদিসে তিনি বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা আলাইহি হিমারুন, একবার তিনি দেখতে পেলেন একটা গাধা ওনার সামনে পড়ে গেল, কাদ উসিমা ফি ওয়াজহিহি, গাধাটার চেহারার মধ্যে এরকম দাগ লাগানো হয়েছে, পোড়া দিয়ে ক্ষত বিক্ষত করে দাগ করে দেওয়া হয়েছে। ফাকাল লাআনাল্লাহু আল্লাযী ওয়াসামাহু, যে ব্যক্তি
এই দাগ দিয়ে তাকে এই কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা লানত তার উপরে পড়ে গেছে। আরব দেশে আরেকটা খারাপ অভ্যাস ছিল, এই যে এই দেশে যেটা আছে আপনার ওই এটাকে কি বলে, বিভিন্ন ইয়েতে আপনার পার্কে টার্কে ওই নিশানা তৈরি করে, যে রাইফেল দিয়ে টার্গেট ঠিক করে গুলি করার জন্য, এটা কি বলে, এটা একটা শব্দ আছে, এই শুট করে আর কি, যে শুট করে যে আমি টার্গেটে পৌঁছলাম কিনা, যে বিভিন্ন জায়গায় এই জাতীয় এই সিস্টেম আছে, তীরন্দাজের মতো, মানে এখানে রাইফেল দিয়েও করে, ওই বড় রাইফেল না, পশু শিকার রাইফেলের মতো বিভিন্ন রকমের অ্যামিউজমেন্ট সেন্টারে গেলে এগুলো আছে। হ্যাঁ, তো এগুলো তারা আরব দেশে তো যুদ্ধ বিগ্রহ বেশ হতো, তারা এগুলো ট্রেনিং নেওয়ার জন্য তীর কিভাবে মারবে, তীর কিভাবে ছুঁড়বে, টার্গেটে পৌঁছে যায় কিনা, এগুলো তো করার জন্য তারা কি করতো, টার্গেট বানাতে একটা জ্যান্ত অ্যানিমালকে, এবং তারা এইভাবে শুট করতো, কে সাকসেসফুলি করলো, কাটা লাগলো না, কটা লাগলো, এই যে বারে বারে এভাবে করলো একটা জীবন্ত প্রাণীকে। এত বদভ্যাস ছিল আরব জাহিরিয়াতের মধ্যে। তিনি সেটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন, নিষেধ করেছেন। লা তাত্তাখিযু শাইআন ফীহি রূহু গারাদান, খবরদার, রূহ আছে, প্রাণ আছে, এমন কোন প্রাণীকে তোমরা এইভাবে শুট করার, তীর মারার, টার্গেট ঠিক করার এই ট্রেনিং এর জন্য কখনো ব্যবহার করবে না, পরিপূর্ণ হারাম করে দিলেন। এরপর আরেকটা অভ্যাস ছিল, তারা যখন কোনো জনসভা করত, আরব দেশে তো মাঝে মধ্যে তাদের কবিলার মধ্যে কিছু মিটিং টিটিং হতো, তো এখনকার জামানায় চেয়ারে বসে বা উঁচু কোনো আসন তৈরি করে, মঞ্চ তৈরি করে, তারা কি করতো, জানোয়ারের উপরে বসতো, পশুর উপরে বসে বক্তৃতা করত। তিনি এটা নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়াকুম আন তাত্তাখিযু যুহুরা দাওয়াবিকুম মানাবির। ওকে, ইউ সিট ডাউন প্লিজ, সিট ডাউন, সিট ডাউন প্লিজ। রেকর্ড হচ্ছে তো, ওকে একটু বসাই দেন। ইয়াকুম আন তাত্তাখিযু যুহুরা দাওয়াবিকুম মানাবির, খবরদার তোমরা কখনোই তোমাদের পশুগুলোকে মঞ্চ, মিম্বারের মতো মঞ্চ বানিয়ে, আসন বানিয়ে এটার উপর বসে বক্তৃতা করো না। কারণ কি, ফাইন্নাল্লাহা ইন্নামা সাখখারাহা লাকুম লিতুবাল্লিগাকুম ইলা বালাদিন, এগুলোকে আল্লাহ তাআলা তোমাদের তাসখীর করে দিয়েছেন। সাখখারা লানা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। তিনি যখন কোনো পশুর উপরে পড়তেন, দোয়া পড়তেন না বসলে, তো সাখখারা অর্থ কি, আমাদের অনুগত করে দিয়েছেন, আমাদের কথা শুনে আমাদেরকে সার্ভ করে, আমাদের খেদমত করে, তাদের খেদমত হবে, আমরা তাদেরকে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তিনি বললেন সফর করার জন্য যারা যখন আমাদেরকে পরিবহন করে নিয়ে যাবে, এটার জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস, অনেক দূরে তোমরা যেতে পারবে না, নিজেদের কষ্ট হবে, সেই জন্য তোমাদেরকে সুযোগ দিয়েছেন ঘোড়া, উট, গাধা, এগুলোর উপর সাওয়ার হয়ে তোমরা জার্নি করবে, ওরা তোমাদেরকে কষ্ট করে বহন করে নিয়ে যাবে, এটা আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। এটা করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সেই অ্যাবিলিটিও দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তাদেরকে সেই বুঝ দিয়েছেন আল্লাহ তাআলা, তোমাদের অনুগত। তুমি ওটা লাভ দিয়ে উল্টে পাল্টে তোমাকে ফেলে দেয় না, তোমাকে সহ্য করে, বহন করে নিয়ে যায়। ওকে, ওয়াজআলা লাকুমুল আরদা ফাআলাইহা ফাকদু হাজাতাকুম, আর তোমাদের জমিনকে তোমাদের উপরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেখানে তোমরা তোমাদের অন্যান্য হাজত পুরা করো। যে তোমরা আল্লাহ তাআলা এই পশুগুলোকে তোমাদের জন্য উঠে বক্তৃতা করার জন্য, বসার জন্য ব্যবহার করার অনুমতি দেননি। এখন বলবেন যে যদি হাঁটতে পারে, নিয়ে যেতে পারে, সেখানে বসা যায়, তো দাঁড়িয়ে থাকলে সেখানে উঠে বক্তৃতা করলে কষ্ট বেশি হবে নাকি? যখন চলন্ত থাকে তখন কিন্তু কষ্ট কম হয়, তখন সে চলার মধ্যে আছে, এটা একটা আল্লাহ তার সিস্টেমে করে দিয়েছেন। আর যখন সে দাঁড়িয়ে আছে, তার উপর আপনি উঠে বসলেন, ওই সময় তার কাছে একটু কষ্ট হবে। এটা সৃষ্টিকর্তা সেভাবেই করেছেন বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানেন, এবং সেই জন্য তিনি বলেছেন যে এই কষ্টটা দিয়ে এটা তাদের জন্য অতিরিক্ত কষ্ট হয়ে যাবে। এরপরে তিনি আরেকবার দেখলেন যে কোনো একজন পশুটাকে খুব বেশি কাজে লাগাচ্ছে,
বেশি হয়রান করে ফেলছে, হয়তো ও বোঝা বেশি দিয়েছে, হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছে, অথবা তাকে অনেক লম্বা সময় বিরতি না দিয়ে তাকে সফর করাচ্ছে, এক টানা শুধু নিচ্ছে আর নিচ্ছে। তিনি এরকম কিছু একটা দেখে বললেন, আফালা তাত্তাকিল্লাহা ফি হাযিহিল বাহিমা, লোকটাকে বললেন, এই যে পশু আল্লাহ তাআলার সৃষ্টি, যারা কথা বলতে পারে না, অবুঝ, যাদের কথা ফুটে না মুখ দিয়ে, তোমাদের বলতে যে আমার কষ্ট হচ্ছে চিৎকার করে বলতে পারে না, এইরকম অবুঝ পশুগুলো কি তোমরা আল্লাতি মাল্লাকাকা আল্লাহু ইয়াহা, তোমাকে আল্লাহ তাআলা যেটা মালিক বানিয়েছেন, এবং যে পশুটিরও যিনি মালিক সে আল্লাহকে ভয় করো না এদেরকে দিয়ে এত ভারী কাজ করাতে, এদের উপরে এত বেশি বোঝা চাপিয়ে দিতে, এদেরকে এত কষ্ট দিতে আল্লাহকে ভয় করবে না? আরেকবার তিনি দেখলেন আরেকটি পশু এত শুকিয়ে গেছে, একটা উট, উটটার পিঠ আর পেটে লেগে গেছে মনে হয় যেন, এত এত শুকিয়ে গেছে, তাকে ঠিক মতো খাবার দেওয়া হচ্ছে না। এই উটটাকে দেখে তিনি তখন মালিককে বললেন, ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইমিল মুআজামা, কথা বলতে পারে না যে পশুগুলো তোমাদের সঙ্গে, এদের প্রতি এদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। ফারকাবুহা সালিহাতান ওয়া কুলুহা সালিহাতান, ওদেরকে তোমরা যখন ব্যবহার করবে তারা যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে, এই অবস্থায় ব্যবহার করো। ওয়া কুলুহা সালিহাতান, আর যখন খাবে জবাই করবে সেটা তো আল্লাহ অ্যালাউ করেছে, সেটাও যেন তারা সুস্থ স্বাভাবিক থাকে। তাদেরকে অসুস্থ করে, দুর্বল করে, কষ্ট দিয়ে, উপোস রেখে তোমরা এই ব্যবহারটা করো না, খবরদার। তাদের প্রতি এমন আচরণ করো না তারা অসুস্থ হয়ে যায়, তারা একেবারে দুর্বল হয়ে যায়, তারা শুকিয়ে যায়, তারা রোগাক্রান্ত হয়ে যায় খাবার দাবার ইত্যাদি না পাওয়ার কারণে অথবা কাজ বেশি করার কারণে। সাবধান। এই হলো পশুর কথা। পাখির বিষয়ে দেখেন, পাখিদের প্রতিও তিনি সদয় হতে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একবার একটি সফরে ওনার সঙ্গে এক জায়গায় যাচ্ছিলাম। ফানতালাকা লিহাজাতিহি, তিনি তার একটু ওনার কাজায় হাজতের জন্য একটু আমাদের থেকে দূরে গিয়েছিলেন। ফারাআইনা হুমরাতান মাহা ফারখান, তারপরে আমরা একটু আমাদের হাতের কাছে দেখলাম যে একটা ছোট্ট চড়ুই পাখির মতো একটা পাখি, তার বাসায় দুটো বাচ্চা আছে, পাখির বাচ্চা, হ্যাঁ, পাখির ছানা। ফাআখাযনা ফারাখাইহা, তা আমরা কি করলাম, বাচ্চা দুটোকে ওখান থেকে নিয়ে আসলাম হাতে করে, এই সুন্দর দুটো বাচ্চা পেয়ে গেছি। এরপরে দেখি যে ফাজাআতিল হুমরা, ওই ছোট চড়ুই পাখিটা উপরে উঠে এখন ফাজাআলাত তাফরিশু, এখন আমাদের মাথার উপরে দিয়ে পাখিটা এরকম চিচি করতেছে, আমাদের মাথার উপরে ঘুরছে। বাচ্চা দুটোর জন্য তার এত কষ্ট শুরু হয়ে গেছে। মা তো, পাখি হলো তো মা, পশু হলেও তো মা। ফাজাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ফাজাআ হাযিহি বিওয়ালাদিহা, তিনি যখন দেখলেন দূর থেকেই যে পাখিটা চিচি করতেছে, তিনি বুঝতে পারছেন পাখির কোনো সমস্যা হয়েছে, তার বাচ্চাকেও নিয়ে আসছে, তিনি তার পেয়ে গেছেন। তিনি বললেন, এই পাখিটাকে কে কষ্ট দিচ্ছে, কে কষ্ট দিচ্ছে? রুদ্দুহা ওয়ালাদাহা ইলাইহা, তার বাচ্চাগুলো এক্ষুনি তার বাসায় দিয়ে আসো, পাখির বাসায় দিয়ে আসো, রেখে আসো, এক্ষুনি রেখে আসো। সুবহানাল্লাহ, পাখির কষ্ট ওনার, হ্যাঁ, তিনি দয়া দেখিয়েছেন। মানুষকে তো আল্লাহ তাআলা এইরকম দয়া দেখানোর জন্য দয়া মানুষের ভিতরে দিয়েছেন। দয়া দেখালে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া যায়, যে হাদিস, আমরা এগুলোকে অনেক জায়গায় মিস করি। আরেকটি ঘটনা, ওরা কারিয়াতান নামলিন কাদ হাররাকনাহা, আরেকটি ঘটনা বললেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, একবার আমরা এক জায়গায় যখন হয়তো আমাদের বিছনাপত্র নিয়ে থামার চেষ্টা করেছি, অনেক পিঁপড়া আছে, তো অনেকগুলো পিঁপড়া আসছে একটা বাসা থেকে, পিঁপড়া মাটির ঢিবির মতো আছে ওখানে, এগুলা ডিস্টার্ব করতেছে, আমরা একেবারে লাকড়ি টাকড়ি এনে পুরোগুলো সব জ্বালাই দিলাম। ইন্না লিল্লাহ। এটা তখন তিনি দেখলেন, বললেন, মান হাররাকা হাযি, এগুলোকে পুড়িয়েছে কে জ্বালিয়েছে এগুলোকে? কুলনা নাহনু, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজ করে ফেলেছি। ক্বালা ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার, সর্বনাশ,
কোনো মাখলুককেই আগুন দিয়ে পোড়ানো কারো রাইট নাই, একমাত্র আগুন দিয়ে পোড়ানোর রাইট কার আছে? আল্লাহ। কাজেই কোনো জন্তু হোক, কোনো মানে এমনকি সবচেয়ে বড় ক্রিমিনালও যদি হয়ে যায়, এমন ক্রিমিনাল 100 লোককে খুন করেছে, 1000 লোককে খুন করেছে, তাকেও আগুন দিয়ে পোড়ানো আল্লাহ পছন্দ করবেন না। তার মৃত্যুদণ্ড অন্যভাবে কার্যকরী হতে পারে। আগুন দিয়ে পোড়ানোর কাজকে আল্লাহ তাআলা কিছুতেই বরদাস্ত করেন না, এটা তিনি নিষেধ করলেন। আর এইভাবে পাইকারি হারে সবগুলোকে ঠিক করা, এরকম কিছু হলে ঝাঁটা দিয়ে পিটিয়ে কোনো দিকে ওদিকে দূরে পার করে দেওয়া। অন্যভাবেই একটা পিঁপড়া আপনাকে ডিস্টার্ব করতেছে, বারবার আছে, হয়তো আপনি এটা মেরেও ফেলতে পারেন যদি বেশি ডিস্টার্বিং হয়, কিন্তু আগুন দিয়ে পোড়ানো যাবে না। পশুগুলাকে জবাই করার ক্ষেত্রে পশুদের কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ হালাল করেছেন, যে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি হালাল করে থাকলে তো আর আমরা এটাকে হারাম করতে পারি না, যে আমরা তাদের কষ্ট দেখে আমরা এখন ইয়া হবো আর কি বলে এটাকে, ভেজিটেরিয়ান হয়ে যাবে, খাবো না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করছেন না। জবাই করা যাবে, কিন্তু জবাই করার কত কষ্ট দিয়ে, কম কষ্ট দিয়ে জবাই করা যায় সেটা চেষ্টা করতে হবে। বেশি কষ্ট হয়ে গেলে আমাদের গুনাহ হয়ে যাবে। এই বিষয়ে তিনি বললেন একটি সুন্দর হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে উত্তম তরিকায় সম্পন্ন করার জন্য আমাদেরকে ফরজ করে দিয়েছেন প্রত্যেক কাজ। তো কাজ কি কি আছে? আপনি চাকরি করেন, সেটা একটা কাজ। আপনি ব্যবসা করেন, সেটাও সুন্দর করে করা। আপনি যখন ঘর ঝাড়ু দেন, এই কাজটা সুন্দর করে করা। মা বোনেরা যখন পাক করেন, যদ্দূর পারে সুন্দর করে পাক করবেন। এগুলো সব কিছু কিন্তু ফরজ। যেন তেন করে পাক করলে ফরজ মিস হয়ে গেল। যেন তেন করে আপনি মনে করেন যে এই একটা চাকরি করতেছেন, ডিউটি ফাঁকি দিয়ে যেন তেন করলে আপনি ফরজ মিস করতেছেন। সুন্দর করে পারফেক্টলি, উইথ পারফেকশন একটা কাজ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি শিক্ষক, বাচ্চাদেরকে পড়াতে যান, চাকরি আছে, সর্বোত্তম তরিকায় পড়ানোর চেষ্টা করতে হবে, যাতে করে আপনার থেকে তারা ঠিক মতো নলেজটা শিখে, তাই না? আপনি স্বামীর দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনি স্ত্রীর দায়িত্ব পরিপূর্ণভাবে, আপনি মা, আপনি বাবা, প্রত্যেকটি কাজকে ইহসানের সাথে আদায় করো। ইহসানের আমরা একটা অর্থ জানি যে এমনভাবে নামাজ পড়ো যে আল্লাহ তোমাকে দেখেন, তুমি আল্লাহকে দেখো, তাই না? এটাই শুধু ইহসানের অর্থ না। ইহসানের হাসান থেকে, হাসান মানে সুন্দর, আর ইহসান মানে সুন্দর করে করা, প্রত্যেকটি কাজকে উত্তম তরিকায় সম্পন্ন করা, প্রফেশনালি যেটাকে বলা হয়। তবে প্রফেশনালি বলা হয় ইংলিশে, ইহসানটা প্রফেশনালও যেমন আছে, আবার সেখানে আল্লাহকে খুশি করার টার্গেটও আছে, যা আমার আল্লাহ দেখতেছেন আমি কাজটা ফাঁকি দেই না ফাঁকি দেই না। এটা কিন্তু আবার এদের কাছে নাই। এরা দেখবে যে আমার বস ঠিক মতো দেখলে কিনা ঠিক আছে, তারা করতেছে, তাও খারাপ না, আমাদের থেকে অনেক সময় তারা ভালোই করে, ফাঁকি তো আমরা বেশি দেই। যাই হোক, কিন্তু আমাদের তো আসলে তাদের থেকে আরো বেশি ভালো করা দরকার ছিল, যে মানুষও দেখবে আর আল্লাহও দেখবেন। ইহসান, তো প্রত্যেকটি কাজে আল্লাহ ইহসান করা ফরজ করে দিয়েছেন। এখন তিনি বলছেন পশু সংক্রান্ত, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। এখানে কাতালতুম বলতে বলা হয়েছে যদি কোনো সময় ইসলামী রাষ্ট্রে বা রাষ্ট্রীয়ভাবে সরকারি পর্যায়ে বিচার আচার করে কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকরী করতে হয়, তখন মৃত্যুদণ্ডকে তোমরা কিভাবে কার্যকরী করো? সর্বোত্তম তরিকায় কার্যকরী করো, যাতে মানুষটার কম কষ্ট হয়। সে ক্রিমিনাল, আরেকজনকে খুন করেছে, এখন তার মৃত্যুদণ্ড ফাঁসি হয়, তাই না? কিন্তু এটাও যেন বেশি কষ্ট না হয়, যে তুই যেন তোর মরতে যেন 3 ঘন্টা লাগে এরকম করে লটকাবো, তাড়াতাড়ি মরে যাস কয়েক মিনিটে, এটা আমরা চাই না, তোকে বেশি কষ্ট দেবো, তাহলে জায়েজ আছে না? একটা ক্রিমিনালকেও যদি মৃত্যুদণ্ড কার্যকরী করতে হয়, সেটাকেও তোমরা যদ্দূর পারো সুন্দর তরিকা সম্পন্ন করো, কষ্ট যত কম হয়। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যাবাহ, আর যখন কোনো পশুকে জবাই করো, হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি, তাহলে তোমরা সুন্দর তরিকায় জবাই করো, কত কম কষ্ট হয়, কুইকলি তার জানটা শেষ হয়ে যায়, এরকম করে জবাই করো। এখন তাড়াতাড়ি শেষ করার জন্য অস্ত্রটা কেমন লাগবে? বেশ ধারালো লাগবে। তিনি বলেন ওয়ালিইউহিদ্দা আহাদুকুম সাফরাতাহু, তোমাদের
কেউ যখন জবাই করতে আসবে তার জবাই করার সরা তলোয়ার দা যেটাই আছে এটা যেন অনেক ধার থাকে, ধার করে নিও খবরদার এভাবে ভোঁতা একটা চাকু দিয়ে ছুরি দিয়ে জবাই করে তাকে অনেকক্ষণ পর্যন্ত কষ্ট দিও না। এটা এই কাজটা এভাবে করার নফল না ফরজ? ফরজ, তার কষ্ট কম হয়। ফল ইউরেহ দাবি হাতাহু, দ্রুত যেন তার আরাম হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যু যন্ত্রণাটা শেষ হয়ে যায় যেন তাড়াতাড়ি, তার এই মৃত্যুর কষ্ট যেন দীর্ঘায়িত না হয় তোমাদের ভোঁতা ছুরির কারণে। আরেকটি হাদিসে তিনি একবার লক্ষ্য করলেন, তিনি সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে আবি রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিহাজ্জিশ শিফার, তিনি একটি হাদিসে বলেছেন যে তোমরা সব সময় ছুরিকে চাকুকে খুব ধার করে নেবে। ওয়া আন তুয়ারা আনিল বাহাইম, পশুগুলোকে যখন জবাই করবে সে যেন না দেখে যে তুমি ছুরি নিয়ে আসছো তাকে এখন জবাই করবা, সে যেন না দেখে লুকিয়ে লুকিয়ে আসো আর চট করে জবাই করে দাও। সুবহানাল্লাহ, দেখলে ওদের ভয় লাগবে না লাগবে না? এতটুকুন হুঁশ আছে জানোয়ারে না নাই? আছে। আপনি যদি একটা লাঠি দিয়ে তাড়া করেন সে ভয় পাবে না? আর তরবারে দিয়ে দেখালে ভয় পাবে। ওয়াইদা দাবা আহাদুকুম ফালইউজহিজ, তোমাদের কেউ যখন জবাই করবে আগেই রেডি হয়ে যাবা যে আমি জবাই করব, আমার সব কিছু রেডি আছে, আমি পারফেক্টলি প্ল্যান করেছি যাতে করে তার দেরি না হয়, কষ্ট না হয়, আমি জবাই করে ফেলব। এই বিষয়ে একটি হাদিস এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন রাজুলান আজআ শাতান ওয়া হুয়া ইয়াহিদ্দু শাফরাতাহু فقال النبي صلى الله عليه وسلم أتريد أن تميتها موتات هلا أحدثت شفرتك قبل أن تضجعها। একটি হাদিসে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার একটা লোক ছাগল জবাই করে যখন ছাগলটাকে শোয়ালো, ছাগলটাকে শোয়াই ধরে রেখে আরেক হাত দিয়ে এখন পাথরের মধ্যে ছুরিকে এখন ধার করতেছে। তো তিনি বললেন তুমি এই পশুটাকে কি কয়েকবার জবাই করতে চাও? এই যে এখন তুমি ছুরি ধার দিচ্ছ এটা তো আরেক রকম জবাই করে ফেলা, তাকে মেন্টালি তাকে কষ্ট দিচ্ছ মানসিকভাবে, এটা আরেক জবাই শাস্তি হচ্ছে তার। তুমি কয় জবাই করতে চাও তাকে? হাল্লা আহদাতা শিফরাতাকা ক্বাবলা আন তারজাহা, এই ছাগলটাকে জবাই যেন শোয়ানোর আগে তার চোখের অন্তরালে বাইরে তুমি এটাকে ধার করে আনতে পারলা না? সাহাবায়ে কেরামকে তিনি কিভাবে শিখিয়েছেন, আর শুধু ওনাদের জন্য শিখালেন এগুলো? আমাদের জন্য। আরেকটি হাদিসে এসেছে আন্না রাজুলান হাদ্দা শাফরাতাহু ওয়া আখাযা শাতান লিয়াযবাহাহা। ওকে, একটা লোক কি করলো, তার এক হাতের মধ্যে ছাগল নিয়ে আসছে আর এক হাতে ছুরিটাকে ধার করছে এভাবে। তো ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। ফাদারাবা ওমর বিদ-দররা দিয়ে দিছে তাকে এক বাড়ি, এই লোকটাকে বাড়ি দিয়ে বললেন আতুআযযিবুর রূহ, তিনি এই পশুটা যে প্রাণ আছে এই প্রাণটাকে তুমি অতিরিক্ত কষ্ট দিচ্ছ তাকে দেখায় দেখে এইভাবে। আলা ফাআলতা হাযা ক্বাবলা আন তাখুযাহা, তুমি এখানে তাকে ধরে নিয়ে আসার আগে ওই সে যাতে না দেখে এরকম জায়গায় এটাকে ধার করে আনতে পারলে না? এই জন্য কোরবানির সময়ও আমাদের যখন একাধিক কোরবানি হয় পশুরা কিন্তু দেখে ধরে নিয়ে যাচ্ছে একটা পর একটা জবাই হচ্ছে, এরকম দেখানো ঠিক নয়। এবং একসময় আমরা দেখেছিলাম ছোটকালে যে একটা মাঠের মধ্যে কোরবানি হতো, সেখানে 1-800 গরু কোরবানি হচ্ছে আর ওই একটা আরেকটাকে দেখছে এইভাবে, এগুলো ঠিক না। এবং ওগুলোকে একটু আড়ালে রাখতে হবে তারা যাতে না দেখে। তারা দেখতে পাচ্ছে 8টা গরু জবাই করা হচ্ছে, হাত পায়ে ইয়ে করছে, ওদের অনেক কষ্ট হচ্ছে মানসিকভাবে। প্রত্যেকটি রূহের মধ্যে সুখ শান্তি আর দুঃখ কষ্টের ফিলিং আছে, ব্যথা তাদেরও লাগে শারীরিকভাবে, অন্তরের মধ্যেও তাদের এরকম দুঃখ বেদনা সৃষ্টি হয়। অনেক সময় দেখবেন গরু ছাগল কাঁদে, কষ্ট হচ্ছে কিছু একটা। এবং এই যে আমাদের দেশে পশুগুলোকে যখন গাড়ি ঘোড়া টানায় নাঙ্গল টানায় যেভাবে পিটায় কৃষকগুলো, সুবহানাল্লাহ। এরকম আমি দেখছি যে আল্লাহ একবার দুবার দেখেছিলাম, আমার খেতে কাজ করতে গিয়ে দেখছি যে একটা গরুটা শুয়ে গেছে, হায় রে এমন পিটা দিচ্ছে, পিটতে 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 ও কত মানুষ এসে তাকে থামিয়ে তাকে মানে বকাবকি করে তাকে সরিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই যে বোবা, এগুলোকে তিনি বলছেন বোবা পশু যারা কথা বলতে পারে না, এগুলোর প্রতি দয়া করতে বলেছেন
যে প্রত্যেকটি প্রাণীকেই দয়া দেখাতে হবে, কোনো প্রাণীকেই দয়া থেকে বঞ্চিত করা যাবে না এবং তাদের প্রতি কঠোর হওয়া যাবে, নির্দয় হওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের প্রতি দয়া করেছেন, তিনি প্রাণী পশু পাখির প্রতি দয়া করেছেন, তিনি গাছপালার প্রতি দয়া করেছেন। একবার কিছু লোক গাছের পাতাগুলো ছিঁড়া শুরু করে দিল, তিনি বললেন এগুলো ছিঁড়লে কেন? এগুলো আল্লাহর জিকির করে। তাহলে এদিক থেকে তিনি এনভায়রনমেন্ট যেটা বলে, গাছপালা বিনা কারণে কাটা ঠিক নয়। হ্যাঁ, আপনার জন্য এটা জঙ্গল সাফ করতে হবে, আপনার ঘর বাড়ি বানাতে হবে, আপনাকে কৃষি কাজ করতে হবে, কাটতে হবে, দরকারি কাজে আপনার লাকড়ি বানাতে হবে, কাটবেন। কিন্তু বিনা কারণে একটা গাছের ডাল, একটা গাছের পাতা ছেঁড়াও ঠিক নয়। ব্যাঙ একটা পশু, একটা প্রাণী, এই প্রাণীটাকে যখন কিছু এক জায়গায় ছেলেপেলেরা ঢিল মারছিল, তিনি তাকে নিষেধ করলেন, খবরদার তোমরা এগুলোকে এভাবে কষ্ট দিও না, এভাবে মেরো না। যে কোনো পশু, আমাদের ছেলেপেলেরা আমরা দেখেছি ছোটকালে বাচ্চারা অনেক কিছুকে এভাবে তাড়া করে, বিভিন্ন রকম ফড়িং টরিং এগুলাকে দেখে মারে, পালে, পিটায়, যেগুলো ক্ষতিকর সেগুলোকে পারমিশন দেওয়া হয়েছে। যেমন ইঁদুর, চিকা, সাপ, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এই ক্ষতিকর প্রাণী ছাড়া, যেমন শিয়াল টিয়াল আছে, আপনার এগুলা হাঁস মুরগি খেয়ে যাচ্ছে, নিয়মিত পাওয়া গেছে, সেখানে আপনার এগুলোকে বধ করতে পারেন আপনার এগুলার হার্ম থেকে বাঁচার জন্য, এগুলোর ক্ষতি থেকে বাঁচার জন্য। কিন্তু যেগুলো কোনো ক্ষতি করছে না সেগুলোকে কোনো রকমেরই কষ্ট দেওয়া যাবে না। আমাদের খাওয়ার জন্য প্রয়োজন, সেগুলো আমরা জবাই করতে পারবো, কিন্তু সেক্ষেত্রেও আমাদেরকে আদব শেখানো হচ্ছে যাতে করে তাদেরকে আমরা অতিরিক্ত কষ্ট না দেই।